साथिया बिन तेरे दिल माने ना। হ্যালো ভিউয়ার্স, আবারও একটি নতুন টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আপনারা দেখছেন এনবি গাইড ইউটিউব চ্যানেল। স্ক্রিনে চলতে থাকা স্ট্যাটাস ভিডিওটি যদি আপনারা কাইনমাস্টার অ্যাপের সাহায্যে বানাতে চান তাহলে ভিডিওটি অবশ্যই আপনার জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল নোটিফিকেশন করে নিতে ভুলবেন না এরকম নতুন ভিডিও পেতে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। সবার প্রথমে আপনারা কী করবেন, এখান থেকে কাইনমাস্টার অ্যাপটিকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর কাইনমাস্টারের ইন্টারফেসটি আপনাদের সামনে আসবে এরকম। তারপর আপনারা এখান থেকে ক্রিয়েট নিউ অপশনটাতে ক্লিক করবেন। ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করলে আপনাদের সামনে স্ক্রিন রেশিও আসবে। আপনারা স্ক্রিন রেশিওটা কী করবেন, এখান থেকে এই 16:9 এটাকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ক্রিয়েট এই অপশনটাতে ক্লিক করবেন, তাহলে কিন্তু কাইনমাস্টারটি আপনার সামনে খুলে যাবে। খুলে যাওয়ার পর প্রথমে আপনারা কী করবেন, এখান থেকে গ্যালারি মিডিয়া অপশন থেকে গিয়ে আপনারা কী করবেন, এখান থেকে ইমেজেস থেকে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে সাদা কালারটিকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এই লেয়ারটাকে আপনারা কী করবেন, একটু বাড়িয়ে দেবেন। আমি এখানে বাড়াচ্ছি না, আপনারা টাইম এইভাবে কিন্তু বাড়াতে পারেন। দেখুন আমি কিন্তু দেখাচ্ছি টাইম কিন্তু এইভাবে আপনারা বাড়িয়ে নিতে পারেন। তো আমি এখানে টাইম বাড়াচ্ছি না, মোটামুটি 4 সেকেন্ডের মতো রেখে দিচ্ছি। এবার যে ছবিটির স্ট্যাটাস বানাবেন সেই ছবিটি আপনারা এখানে নিয়ে নেবেন। তার জন্য আপনারা সিম্পলি লেয়ার অপশনে যাবেন, লেয়ার থেকে মিডিয়া অপশনে যাবেন। মিডিয়া অপশনে গিয়ে সেই ছবিটিকে কিন্তু আপনারা এখান থেকে নিয়ে নেবেন। তো আমি সেই ছবিটিকে এখান থেকে নিয়ে নিচ্ছি, আপনারাও আপনাদের মন পছন্দের ছবিটিকে কিন্তু এখান থেকে নিয়ে নেবেন। তো আমি এই ছবিটি এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে এই ছবিটিকে কী করবো, আমরা একটু এভাবে ড্র্যাগ করে বড় করে দেবো। এরকম করে বড় করে দেওয়া হয়ে গেলে আপনারা কী করবেন, এই ছবিটি হয়ে যাওয়ার পর আপনারা আরেকটা এখান থেকে লেয়ার দেবেন। লেয়ার অপশনে গিয়ে এখান থেকে এই যে হ্যান্ডরাইটিং বলে অপশন আছে এখানে আসবেন। এসে এখান থেকে এই ব্রাশটাকে আপনারা কী করবেন, সেকেন্ড অপশনটাতে ক্লিক করবেন আর কালারটাকে আপনারা কী করবেন, এখান থেকে সবুজ করে নেবেন। করে ওকে অপশানে ক্লিক করে দেবেন। তারপরে সাইজটাকে আপনারা এই পর্যন্ত বাড়িয়ে নেবেন। বানিয়ে পরে এখানে স্ক্রিনে একটু গোল এইভাবে কালার এইভাবে গোল করে ঘষে নেবেন। ঘষে নেওয়ার পরে এখান থেকে ব্যাক অপশানে চলে আসবেন। তারপর কী করবেন, এটাকে এইভাবে ড্র্যাগ করে এইভাবে বড় করে দেবেন। দেখুন আমি ড্র্যাগ করে বড় করে দিয়েছি। বড় করে দেওয়ার পর আপনারা কী করবেন, এটাকে এর অপাসিটিটাকে এখান থেকে কমিয়ে নেবেন। মোটামুটি এরকম অপাসিটিটাকে কমিয়ে নেবেন। কমিয়ে নেওয়ার পর এখান থেকে ব্যাক অপশন চলে আসবেন। চলে আসার পর এখান থেকে বাম দিকে যে 3 ডট এই অপশনটা দেখতে পাচ্ছেন, এই 3 ডট অপশনে আপনাকে ক্লিক করে নেবেন। ক্লিক করে এখান থেকে সেন্ড টু ব্যাক করে দেবেন। তাহলে দেখুন এই সবুজ অংশটি ছবির পিছনে চলে গেল দারুণভাবে, দেখতে পাচ্ছেন আপনারা। এটাকে আরেকটু আমি এভাবে বড় করে দিলাম, দিয়ে এভাবে রাখলাম। রাখার পর এখান থেকে আমরা কী করবো, এখান থেকে আমাদের ছবির বিএনজি ইফেক্টগুলো অ্যাড করে নেবো। তার জন্য আপনারা সিম্পলি লেয়ার অপশনে যাবেন। লেয়ার অপশন থেকে মিডিয়া অপশনে যাবেন। মিডিয়া অপশনে গিয়ে এখান থেকে আপনারা কী করবেন, ছবির বিএনজিগুলো আপনারা এখান থেকে নিয়ে নেবেন। তো আমি প্রথম ছবির বিএনজিটা এখান থেকে নিয়ে নিচ্ছি। তো এই ছবিটা আমি এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আপনারা কী করবেন, ছবিটি লেয়ারটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে ছবিটিকে এভাবে দারুণভাবে কিন্তু মেজারমেন্ট করবেন। এখানে এই দেখুন আমি যেভাবে মেজারমেন্ট করছি, এখান থেকে ছোটো করে দেবেন, এভাবে ছোটো করে দিয়ে এভাবে মেজারমেন্ট করে রেখে নেবেন। একইভাবে এটাকে আরেকটা কপি করে নেবেন। তার জন্য 3 ডটে যাবেন, গিয়ে ডুপ্লিকেট করে নেবেন। তাহলে আরেকটা কপি এখান থেকে চলে আসলো। আপনারা কী করবেন, এটাকে এরকম করে ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে নিয়ে এরকম করে নেবেন, নিয়ে এখান থেকে এটা বড় করে দেবেন। বড় করে দিয়ে এখানে এই জায়গাটাতে কিন্তু এভাবে দারুণভাবে লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়ার পর আরও একটি আমাদের ফুলের ইফেক্ট নিয়ে নেবো পিএনজি। তার জন্য লেয়ার অপশানে গিয়ে আপনারা কী করবেন, এখান থেকে মিডিয়া অপশানে যাবেন। মিডিয়া অপশানে গিয়ে এখান থেকে ফুলের পিএনজি আরেকটি আপনারা কিন্তু নিয়ে নেবেন। তো আমি আরেকটি ফুলের পিএনজি এখান থেকে নিয়ে নিচ্ছি। দেখুন আপনারা ওই পিএনজির ডাউনলোড ইফেক্ট অপশানগুলোর ইফেক্টের ডাউনলোডের অপশানগুলো আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্স লিঙ্ক পেয়ে যাবেন। তো এটাকে আমরা কী করবো, এভাবে ঘুরিয়ে দেবো। ঘুরিয়ে দেওয়ার পর এটাকে একটু ছোটো করে নেবেন। এরকম করে ছোটো করে নিয়ে এখানে এই ডান দিকে কিন্তু বসিয়ে দেবেন দারুণভাবে। এটাকে এই লেয়ারটাকে আপনারা আরেকটু ছোটো করে নিতে পারেন। এটাকে আমি এভাবে ঘুরিয়ে দিয়েছি, এটাকে এরকম করে বসিয়ে নিলাম। বসিয়ে নিয়ে এটাকে এরকম করে ঘুরিয়ে দিয়ে এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আপনারা কী করবেন, এই লেয়ারটাকে একটু ছোটো করে নেবেন। তার জন্য এই লেয়ারটাকে ছোটো করার জন্য লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করে এভাবে কিন্তু লেয়ারটাকে একটু ছোটো করে দেবেন, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। লেয়ারটাকে ছোটো করে দেওয়ার পর আপনারা কী করবেন, এখানে আরেকটি ইফেক্ট দেবেন। তার জন্য লেয়ার অপশনে গিয়ে মিডিয়া অপশনে গিয়ে আপনারা সেই ইফেক্টটি এখান থেকে নিয়ে নেবেন। তো আমি সেই ইফেক্টটি এখান থেকে নিয়ে নিচ্ছি। আপনারাও এই ইফেক্টটিকে ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশানে। তো আমি এই ইফেক্টটি এখান থেকে নিয়ে নিচ্ছি। তো দেখুন এই ইফেক্টটি আমি এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর কী করবো, এই ইফেক্টের উপর ক্লিক করবো। ক্লিক করে এখান থেকে নিচের দিকে স্ক্রল করবেন। করলে এখান থেকে দেখবেন একটি ক্রোমা কি বলে অপশন আছে, এটাকে এনাবেল করে দেবেন। এনাবেল করে দিলে দেখুন দারুণভাবে কিন্তু এটাকে পরিষ্কার হয়ে গেল। এই লতা পাতা ডালগুলো এটাকে কী করবো, আমরা বাম দিকে এইভাবে কিন্তু রেখে দেবো। এবার রেখে দেওয়া হয়ে গেল। এবার কী করবো, এই ব্যাকগ্রাউন্ডের সমান করে এই লেয়ারটাকে আমরা কিন্তু কেটে নেবো। এই লেয়ারটাকে কেটে নেওয়ার জন্য ট্রিম অপশনে গিয়ে ট্রিম রাইট করে এটাকে কেটে নিলাম। এবারে আমরা কী করবো, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবি লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর ছবিটাকে একটু এদিকে ডান দিকে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে ছবিটিকে 3 ডটে ক্লিক করে ডুপ্লিকেট করে নেবেন একটা কপি। তো ডুপ্লিকেট হয়ে যাওয়ার পর এই দেখুন আরেকটা কপি ডুপ্লিকেট হয়ে গেছে এখানে। এই কপিটা থেকে আপনারা কী করবেন, এদিক দিয়ে ক্রপিং অপশনে যাবেন। ক্রপিং অপশনে গিয়ে এটাকে কেটে নেবেন এরকম করে, মোটামুটি এইটুকু করে নেবেন। করে নেওয়ার পর আপনারা কী করবেন, এর মার্কসটাকে এনাবেল করবেন। করে এখান থেকে মার্কসটাকে এভাবে কিন্তু বাড়িয়ে নেবেন।
মোটামুটি 20-র কাছাকাছি রাখবেন, তারপর ব্যাক অপশানে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনারা কী করবেন, এর অপাসিটিটাকে কমিয়ে নেবেন, আলফা অপাসিটিটাকে আপনারা মোটামুটি এরকম করে নেবেন, মোটামুটি 40-এর কাছাকাছি। ব্যাক অপশানে আসবেন, আসার পর আপনারা কী করবেন, এখান থেকে ফিল্টার অপশানে যাবেন। আসার পর কী করবেন, এখান থেকে অ্যাডজাস্টমেন্টে যাবেন, অ্যাডজাস্টমেন্টে গিয়ে এর কন্ট্রাস্টটাকে বাড়িয়ে নেবেন এবং স্যাচুরেশনটাকে একদম কমিয়ে দেবেন। কমিয়ে দেওয়ার পর ব্যাক অপশানে আসবেন, আসার পর এখান থেকে আপনার 3 ডটে যাবেন, 3 ডটে গিয়ে এখানে সেন্ড টু ব্যাকওয়ার্ড করে দেবেন। তাহলে ব্যাকওয়ার্ড করলে এই যে ছবিটি কিন্তু পিছনে চলে গেল, দেখুন পিছনে চলে যাওয়ার পর ছবিটিকে আপনারা এখানে এইভাবে রেখে দেবেন। রেখে দেওয়ার পর এবার এখান থেকে গানটি নিয়ে আপনাদের গানটি নেওয়ার জন্য লেয়ার অপশানে যাবেন, মিড অপশানে যাবেন, গিয়ে এখান থেকে আপনি গানটি নিয়ে নেবেন। তো আমি এখান থেকে একটি গান নিয়ে নিচ্ছি লিরিক্স ভিডিওর। গানটি নেওয়ার জন্য আপনারা কী করবেন, এখান থেকে সিম্পলি এই গানটি আমরা এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে দেখুন গানটি চলে এসছে এখানে, এই যে দেখুন গানটির লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনারা কী করুন, ক্রপিং অপশানে যাবেন, ক্রপ করে গানটিকে এরকম করে ছোটো করে নেবেন, সুবিধা হবে তাহলে আপনাদের। এখান থেকে এরকম করে ছোটো করে নিলেন। ছোটো করে নেওয়ার পর আপনারা কী করবেন, এই গানটিকে আপনারা মার্কসটাকে এনাবেল করবেন। মার্কসটাকে এনাবেল করার পর এখান থেকে এর ফেদারটাকে আপনারা বাড়িয়ে দেবেন এরকম করে, মোটামুটি 20-র কাছাকাছি এভাবে করে নেবেন। ব্যাক অপশানে চলে আসবেন। চলে আসার পর এখান থেকে আরেকটি কাজ আপনাদের করতে হবে, লেয়ার অপশানে গিয়ে মিডিয়া অপশানে যাবেন। মিডিয়া অপশানে গিয়ে এখান থেকে ইমেজ অ্যাসেস থেকে আপনারা সাদা কালারটিকে আরেকবার নিয়ে নেবেন। সাদা কালারটিকে এখানে আমি নিয়ে নিয়েছি। সাদা কালারটিকে কী করবেন, আপনারা এরকম করে এদিকে টেনে নিয়ে আসবেন। টেনে নিয়ে আসার পর এই সাদা কালারটিকে আপনারা কী করবেন, ক্রপিং করবেন। ক্রপিং অপশানে এসে আবার একইভাবে মার্কস এনেবেল করে দিয়ে ফেদারটাকে আপনারা এভাবে বাড়িয়ে নেবেন, মোটামুটি এরকম বাড়িয়ে নেবেন 30-এর কাছাকাছি। তারপরে এই সাদাটিকে এরকম করে বড় করে দেবেন। এখান থেকে ব্যাক অপশান চলে আসবেন, তারপর সাদাটিকে কী করবেন, এবার ধরে ড্র্যাগ করে এরকম করে কিন্তু বড় করে দেবেন। এই যে দেখুন বড় করে দিলাম। বড় করে দিয়ে এখানে সাদাটাকে এইভাবে কিন্তু মেজারমেন্ট করে দিলাম, দেখুন নিচের দিকে মেজারমেন্ট করে দেওয়ার পর এখানে কী করবেন, এই যে গানের যে লিরিক্সের লেয়ারটি আছে, এই যে লেয়ারটি লিরিক্সের লেয়ারটিকে আপনারা কী করবেন, এখানে এইভাবে কিন্তু বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে 3 ডটে যাবেন। 3 ডটে গিয়ে লেয়ারটিকে কী করবেন, ব্রিং টু ফ্রন্ট, মানে সামনের দিকে নিয়ে আসবেন। দেখুন সামনের দিকে চলে আসলো লেখাটি। এবার আপনারা কী করবেন, এখান থেকে যদি গানটা চালিয়ে দিই তাহলে কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো এবার এইভাবে ভিডিওটি তৈরি হয়ে গেল বন্ধুরা। এবার ভিডিওটিকে সেভ করার জন্য আপনারা কী করবেন, যে ডান দিকে যে অ্যারো মার্কটি দেখতে পাচ্ছেন, এই অ্যারো মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা কী করবেন, ফ্রেম রেট এবং রেজুলেশনটাকে আপনারা সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করে নেওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে বিট রেটটাকে ইচ্ছা মতো রাখবেন, রেখে এখানে সেভ অ্যাজ ভিডিও করলে আপনার ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও।